জয় জগন্নাথ। আজকে হচ্ছে রথযাত্রা। আমাদের বাঙালিদের আজকে একটা অন্যতম উৎসব। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বাজারে হচ্ছে রথযাত্রার উৎসব হবে। এর জন্য কয়েকদিন আগের থেকেই রথটাকে সুন্দর করে সাজানোর প্রস্তুতি চলতেছে। এতদিন তো হচ্ছে কাঠের রথ ছিল, তো এবছর একটা ছোট গাড়িকে সুন্দর করে রথের সাজে সাজানো হচ্ছে। আর এই সব সাজানোর কারিগর হচ্ছে এই দুইজন। এনাদের পিছনেও অনেকজনের অবদান রয়েছে। সব কিছু কাজ কমপ্লিট করার পর এটাকে এরপরে হচ্ছে চালিয়ে দেখার পালা। আজ রথযাত্রা, তাই সকাল থেকে হচ্ছে জোর কদমে সব কিছুর প্রস্তুতি চলতেছে। এ পাশে হচ্ছে রথ একদম সুন্দরভাবে সাজানো কমপ্লিট। এর মাঝে সারাদিন আজকে হালকা হালকা রৌদ্র ছিল, আবার মেঘলা আকাশ, তাই মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এই সবের মাঝখানে সব কিছু কমপ্লিট হওয়ার পর সবাই রেডি হয়ে চলে এসেছে। আর আমাদের এখানে সব থেকে সুন্দর দৃশ্য, কত সুন্দর করে তারা সকলেই সেজে এসেছে। সবার হাতে একটা করে খোল। সবাইকে কি ভারী মিষ্টি না লাগছে। এই সব কিছু দেখার জন্য চারপাশে প্রচুর দর্শনার্থী, ভক্তবৃন্দ সকলেই এসেছে। এরপরে এখান থেকে রথ টানা শুরু হচ্ছে। বাজারের আমাদের নিজ পাশের যে হরি মন্দির আছে সেখান থেকেই রথযাত্রা শুরু। আর এখান থেকে শুরু করে বাজার হয়ে তারপরে কলোনির ওই সাইড থেকে ঘুরে এসে সোজা খাসি মশরা যে স্কুলের মাঠ আছে সেখানে গিয়ে এই রথ যাত্রাটা হচ্ছে শেষ হবে। ওখানেই 7 দিনের মতো থাকবে। তারপরে আবার যখন ঘুরে আসে তখন আবার হচ্ছে বাজার দিয়ে এসে নকুল মণ্ডল বলে একটা দাদার নাম, তো ওদের বাড়িতে ওখানে আসি শেষ হয়। এই রথযাত্রা উৎসবটা অনেক দিন থেকেই আমাদের এখানে হয়, তবে কিছু বছর আগে এত ভিড় এখানে ছিল না। তবে আস্তে আস্তে এখন আমাদের রামশাহী অঞ্চলের বেশিরভাগ লোকই এই মেলার মধ্যে সামিল হয়, সকলেই আসে আর এই দিনটার অপেক্ষায় থাকে। আজকে যেমন দেখো কত একদম ভিড় হয়েছে। এরপরে আবার উল্টা রথ যেদিন হবে সেদিনই কিন্তু এরকমই প্রচুর লোকজন আসে। আর দেখো রথের মধ্যে হচ্ছে চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর গাড়ির যে স্টিয়ারিং আছে এই রথের মধ্যে সেটাও আছে। একজন বসে হচ্ছে গাড়ির মতো করে স্টিয়ারিং ঘোরাচ্ছে রথের।